ধীরেনবাবু হঠাৎ জিজ্ঞাসা করলেন, কি কদ্দূর যাওয়া হচ্ছে? যুবক চমকে উঠে তাকালো। এতক্ষণ সে ধীরেনবাবুকে ভালো করে লক্ষ্য করেনি। এখন দেখল একটা চিমসে গোছের বুড়ো শুয়ে আছে। সে তাচ্ছিল্য ভরা গলায় বলল, গয়া যাচ্ছি। আচ্ছা আচ্ছা, বিয়ে করতে যাচ্ছেন বোধ হয়। হ্যাঁ। ঘুম কিন্তু এত সহজে আসলো না। কে ওই ছোকরা? কোথায় তাকে দেখেছেন তিনি? কখনো ভয়, কখনো হাসি, কখনো বা দুঃখ, কখনো বা প্রেমিক প্রেমিকার রোম্যান্টিক গল্প, কখনো বা অ্যাডভেঞ্চার, আবার কখনো রহস্য। সমস্ত রকমের গল্প নিয়ে আপনাদের গল্পের স্টেশন গপ্প শোনা যাক। নমস্কার বন্ধুরা, গপ্প শোনা যাক চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই চ্যানেলে আমরা প্রতি শনিবার সন্ধ্যে 7টা নাগাদ একটি করে গল্প পোস্ট করব। আশা করব আপনারা সেগুলো পছন্দ করবেন। গপ্প শোনা যাক চ্যানেলটি বিভিন্ন ধরনের গল্পের সমাহার। আজকে গপ্প শোনা যাক চ্যানেলের গল্প শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ধীরেন ঘোষের বিবাহ। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন 30শে মার্চ 1899 সালে। তার সৃষ্টি একটি উল্লেখযোগ্য গোয়েন্দা চরিত্র হল ব্যোমকেশ বক্সী, যেটি আত্মপ্রকাশ করে 1932 সালে। গল্প পাঠে ও গল্পের সূত্রধার সালমান, অন্যান্য চরিত্রে সালমান। শুরু হচ্ছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ধীরেন ঘোষের বিবাহ। শ্রীযুক্ত ধীরেন ঘোষের বয়স 53 বছর। তিনি অতি সঙ্গোপনে ট্রেনে চড়ে কাশী যাচ্ছেন। উদ্দেশ্য দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করা, অর্থাৎ বিয়ে করা। ধীরেনবাবু অবস্থাপন্ন ব্যবসায়ী। তার প্রথম পক্ষ থেকে কয়েকটি কন্যা সন্তান আছে, যারা বিবাহিতা এবং সন্তানবতী। গত বছর ধীরেনবাবুর স্ত্রী মারা গেছেন। অতঃপর এবছর তিনি আবার বিবাহ করার সংকল্প করেছেন। বয়স 50 ঊর্ধ্ব হলেও তার শরীর এখনো বেজায় মজবুত আছে। কিন্তু এই সহজ কথাটা কেউ বুঝতে চায় না। তিনি বিবাহের ইচ্ছে প্রকাশ করলেই চারিদিকে একটা মস্ত গণ্ডগোল বাঁধিয়ে যায়। মেয়েরা কান্নাকাটি করে, জামাতা বাবাজিরা মুখ ভার করেন, পাড়ার ছোকরা ছেলেরা বাধা দেওয়ার চেষ্টা করে। তাই ধীরেনবাবু গোপনে গোপনে নিজের বিবাহ স্থির করেছেন এবং একটিও বরযাত্রী না নিয়ে চুপি চুপি কাশী যাচ্ছেন। কাশীতে পাত্রী ঠিক হয়েছে। ধীরেনবাবু একেবারে বিয়ে করেই বউ নিয়ে তবেই বাড়ি ফিরবে। তখন যে যত পারে চেঁচামেচি করুক, কিছুই যায় আসে না। রাত্রির অন্ধকারে হু হু শব্দ করে ট্রেন ছুটছে। ধীরেনবাবুর কামরায় 2টি মাত্র ব্যাংক। একটিতে তিনি শুয়ে আছেন এবং অন্যটি খালি। ধীরেনবাবু কল্পনাপ্রবণ লোক নয়। অতীত বিবাহের স্মৃতি কিংবা
আগামী বিবাহ জীবনের স্বপ্ন তার চিত্তকে আন্দোলিত করছে না। তিনি মাঝে মাঝে ঝিমাচ্ছেন, আবার জেগে উঠছেন। মন সম্পূর্ণরূপে নিরুদ্বেগ। গভীর রাত্রে ট্রেন একটি স্টেশনে থামল। কামরার বাইরে কয়েকজন লোকের গলার আওয়াজ শুনে ধীরেনবাবু ঘাড় তুলে দেখলেন, এই গাড়িতে বল খালি আছে, এই তুমি উঠে পড়ো। আর তোমরা? আমরা অন্য গাড়ি খুঁজে দিচ্ছি, এই তুমি যাও, চলো উঠে পড়ো উঠে পড়ো। একটি নবযুবক ট্রেনে উঠল এবং শূন্য বাল্কটার উপরে বিছানা পাততে শুরু করল। তার সঙ্গে সঙ্গে ট্রেনটাও ছেড়ে দিল। ধীরেনবাবু মিটিমিটি চোখে ছেলেটার দিকে তাকাতে লাগলো। ছোকরাটা নিশ্চিত বিবাহ করতে যাচ্ছে। কোঁচকানো ধুতি, সিল্কের পাঞ্জাবি, বয়স আন্দাজ 22-23। চেহারাও মন্দ নয়। বিছানা পাতা শেষ হলেই যুবক বিছানায় বসে একটা সিগারেট ধরালো, পাশ ফিরে শুলেন এবং চোখে ঘুমানোর চেষ্টা। তাকে দেখতে দেখতে ধীরেনবাবুর মনে হলো এই যুবককে তিনি আগে কোথাও দেখেছেন। সম্প্রতি নয়, অনেক দিন আগে। কবে কোথায় দেখেছেন মনে করতে পারলেন না, কিন্তু তার বসবার ভঙ্গি দেখে সবই যেন চেনা চেনা লাগছে। ধীরেনবাবু হঠাৎ জিজ্ঞাসা করলেন, কি কদ্দূর যাওয়া হচ্ছে? যুবক চমকে উঠে তাকালো। এতক্ষণ সে ধীরেনবাবুকে ভালো করে লক্ষ্য করেনি। এখন দেখল একটা চিমসে গোছের বুড়ো শুয়ে আছে। সে তাচ্ছিল্য ভরা গলায় বলল, গয়া যাচ্ছি। আচ্ছা আচ্ছা, বিয়ে করতে যাচ্ছেন বোধহয়। হ্যাঁ। ঘুম কিন্তু এত সহজে আসলো না। কে ওই ছোকরা? কোথায় তাকে দেখেছেন তিনি? আর একটা অদ্ভুত যোগাযোগ। আজ থেকে 30 বছর পূর্বে ধীরেনবাবুও গয়ায় বিবাহ করতে গিয়েছিলেন, এমনই রাতের ট্রেনে চড়ে। তার প্রথম শ্বশুরবাড়ি ছিল গয়ায়। আশ্চর্য! নানান অসংলগ্ন কথার চিন্তা করতে করতে ধীরেনবাবু শেষে ঘুমিয়ে পড়লেন, কিন্তু মনের মধ্যে একটা অস্বস্তি খচখচ করতে লাগলো। হঠাৎ ধীরেনবাবুর ঘুম ভাঙল। তিনি ঘাড় ফিরিয়ে দেখলেন যুবক নিজের ব্যাংকের উপরে ঘুমাচ্ছে। তিনি উঠে বসে এক দৃষ্টে যুবকের দিকে তাকিয়ে রইল। তার বুকের ভিতরটা আনচান করতে লাগলো। চিনি চিনি করেও কেন চিনতে পারছেন না তিনি? স্মৃতিশক্তি ভালো, এমন ভুল তো তার কখনো হয়নি। অথচ এই যুবকের সাথে তার একটা অতি ঘনিষ্ঠ মিল আছে। চলন্ত গাড়ির একটা আচমকা ঝাঁকুনি খেয়ে যুবকের ঘুম ভেঙে গেল। সে ধর্মর করে উঠে বসল। এই পরের স্টেশন কি গয়া? ধীরেনবাবু বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যুবক তখন স্নান কামরায় গিয়ে মুখ হাত ধুয়ে আসলো। তাড়াহুড়ো করে বিছানা গুড়িয়ে নিয়ে বেঁধে ফেলল। ধীরেনবাবু দেখতে লাগলো। তার অন্তর অজ্ঞাত সংশয়ে তোলপাড় করতে লাগলো। এমন অস্থিরতা ও উদ্বেগ তিনি জীবনে কখনো
অনুভব করেননি। অথচ কেন যে এই উদ্বেগ তাও তিনি বুঝতে পারছেন না। কেবল একটা মানুষকে চিনতে না পারার জন্য এতখানি ব্যাকুলতা কি সম্ভব? গাড়ির গতি এবার কমতে লাগলো। গয়া এসে গেছে। যুবকটি সিগারেট ধরিয়ে প্রশ্ন করল, আপনি কোথায় যাবেন তাহলে? ধীরেনবাবু ক্ষীণ কণ্ঠে বললেন, কাশি যাচ্ছি আমি। যুবকটি তার দিকে এমন একটা দৃষ্টিপাত করল যেটার অর্থ হচ্ছে কাশি যাবার বয়স হয়েছে বটে। গয়া স্টেশন এসে গাড়িটি থামল। যুবকটি নেমে যাবার উপক্রম করল। ধীরেনবাবু ব্যগ্রভাবে জিজ্ঞাসা করলেন, আচ্ছা শুনুন না, বলছি কি আপনার নামটা কি? যুবকটি আবার বিরক্তভাবে ফিরে তাকালো। আমার নাম শ্রী ধীরেন্দ্রনাথ ঘোষ। বলেই সে ট্রেন থেকে নেমে গেল। অনেকক্ষণ ধরে বাইরে কি হচ্ছে না হচ্ছে সেটা সম্পর্কে কোনো জ্ঞান রইল না ধীরেনবাবুর। যে লোকটি তিনি কিছুতেই চিনতে পারছিলেন না, তাকে চিনতে আর বাকি নেই। সে আর অন্য কেউ নয়, সে নিজেই। 30 বছর আগে ধীরেনবাবু যেমনটা ছিলেন, এই যুবকটি সেই একই ধরনের। শুধু চেহারার মিল নয়, অথবা নামের মিল নয়, সাক্ষাৎ তিনি। এ বিষয়ে ধীরেনবাবুর আর কোনো সন্দেহ রইল না। কিন্তু এটা কি করে সম্ভব? ধীরেনবাবু স্বপ্ন দেখছেন না তো? তিনি দুহাত দিয়ে ভালো করে চোখগুলো রগড়ে নিলেন। না, স্বপ্ন তো নয়। সূর্য উঠেছে আকাশে, তিনি জেগেই আছেন। তার স্মৃতিশক্তিও জেগে উঠল। মনে পড়ল 30 বছর আগে তিনি যখন বিয়ে করতে যাচ্ছিলেন, তখন গাড়ির কামরায় একটি বৃদ্ধ ছিল। বৃদ্ধটি তাকে জিজ্ঞাসা করেছিল, কত যাওয়া হচ্ছে? তিনি উত্তরে বলেছিলেন, গয়া। তারপর যা আজকে ঘটেছে সমস্তটাই পূর্বে ঘটেছিল। বৃদ্ধ শেষ মুহূর্তে ঠিক একইভাবে তার নাম জিজ্ঞাসা করেছিল। নাম শুনে বৃদ্ধের মুখে স্তম্ভিত বিস্ময়ের ভাব ঠিক একইভাবে ফুটেছিল। সেই বৃদ্ধ কে ছিল? সেও কি যুবক ধীরেনবাবুকে দেখে নিজের অতীত যৌবনকে চিনতে পেরেছিল? এইভাবেই কি অনন্তকাল ধরে এটা চলছে? এই সময় তিনি ধর্মর করে গাড়ি থেকে নেমে গেলেন। দেখলেন গাড়ি আবার কখন চলতে শুরু করেছে তিনি জানতেই পারেননি। তিনি আবার ফিরে এসে বসে পড়লেন। তার যৌবন এখন গয়ায়। আজ রাত্রে তার বিবাহ। তবে ধীরেনবাবু কোথায় যাচ্ছেন? গয়ায় তার বিবাহ। তিনি কাশী যাচ্ছেন কি জন্য? অতি প্রাকৃত ব্যাপার, বিশ্বাসের যোগ্য নয়। একটা মানুষের দুটো বিভিন্ন বয়সের রূপ একসাথে বর্তমানে থাকে কি করে
কিন্তু ধীরেনবাবু বুঝতে পারছেন এটাই সত্য। ওই যুবক যে তিনি, তাতে তিল মাত্র কোনো সন্দেহ নেই। কি করে সম্ভব হলো এটা, তা অবশ্য তিনি জানেন না, কিন্তু সম্ভব হয়েছে। এটাই কি যথেষ্ট নয়? পরের স্টেশনে গাড়ি থামতেই ধীরেনবাবু গাড়ি থেকে নেমে পড়লেন। কাশী যাবার আর প্রয়োজন নেই, দ্বিতীয়বার আর বিয়েরও প্রয়োজন নেই, কারণ আজ রাত্রেই তার প্রথম পক্ষের বিয়ে। শুনছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ধীরেন ঘোষের বিবাহ। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অনুগ্রহ করে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার পরিবার এবং বন্ধুবান্ধবের সঙ্গে গল্পটি শেয়ার করবেন। আপনারা যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুগ্রহ করে নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনটি টিপে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি অন করে নিন, যাতে ভবিষ্যতে আমরা যখনই কোনো আপডেট পোস্ট করি আপনাদের কাছে যেন তৎক্ষণাৎ নোটিফিকেশন পৌঁছে যায়। আগামী সপ্তাহে আমরা আবার আসব একটি নতুন গল্প নিয়ে, শুধুমাত্র গপ্প শোনা যাক চ্যানেলে। ততক্ষণের জন্য নমস্কার।